কথায় কথায় দশম ছাড়। বুয়েট থেকে গবেষণা করে বের করছে রিক্সা, আর ডিপ্লোমা প্রকৌশলীরা পাশ করে বের করছে রোবোটিক আর্ম, রোবোটিক হ্যান্ড। তারা নিজেরাই বলে যে তারা ওভার কোয়ালিফাইড। আমরা তাদের 3 দফা দাবির বিরোধিতা করতেছি। পাকিস্তান, জাপান প্রত্যেকটি দেশের সাথে তুলনা করছেন। আপনারা জানেন না যে সেই দেশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে, সেই দেশে পাশ করার পর তারা সরাসরি দ্বিতীয় বর্ষে বিটেকে পড়াশোনা করতে পারে, ব্যাচেলর ডিগ্রি নিতে পারে। কিন্তু আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা বাংলাদেশ থেকে পাশ করে আমরা শুধুমাত্র একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি। এটা কি আমাদের জন্য ষড়যন্ত্র নয়? এটা কি আমাদের জন্য বৈষম্য নয়? নিজেরা নির্বোধের মতো পরিচয় দিচ্ছেন। দেশের স্বনামধন্য মেধাবী হয়ে আপনারা কিভাবে এমন পরিচয় দিয়ে রাখেন যেখানে একজন ডিপ্লোমা প্রকৌশলী জানে তার পেশাগত দক্ষতা কি, তার ডিপ্লোমা ফিল্ডটা কি, যেখানে কোর্স কারিকুলাম ডিপ্লোমা এবং বিএসসি সম্পূর্ণ ভিন্ন, যেখানে অভিজ্ঞতা সাপেক্ষে একজন ডিপ্লোমা প্রকৌশলী পদোন্নতি পেয়ে মাঠ পর্যায়ে কাজ করছে, যেখানে বুয়েট থেকে গবেষণা করে বের করছে রিক্সা, আর ডিপ্লোমা প্রকৌশলীরা পাশ করে বের করছে রোবোটিক আর্ম, রোবোটিক হ্যান্ড। আপনারা কিভাবে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচয় দিচ্ছেন? আপনাদের লজ্জা থাকা উচিত। ডিপ্লোমা প্রকৌশলীদের তাকে তুলনা করা উচিত। আপনারা 10ম গ্রেডে চাকরি করতে চাইছেন, তাহলে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও 10ম গ্রেডের তাহলে আমাদেরকে বিএসসি সমমান পদবি দেন। আমরা 9ম গ্রেডে আবেদন করব, আপনারা 10ম গ্রেডে আবেদন করবেন। আপনারা যদি এতই শখ হয় তাহলে আপনারা 13তম গ্রেডে 14তম গ্রেডে সুপারভাইজার টেকনিশিয়ান হিসেবে চাকরি করতে পারেন। যেহেতু আপনাদের মনের ভিতরে একটা অমূল্য মালিলত্ব যে আপনারা টেকনিশিয়ান হিসেবে সব জায়গায় সবাইকে আখ্যা দিচ্ছেন, তাহলে আপনারা নিজেরা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। সেই টেকনিশিয়ান হিসেবে আপনাদের কাজ করার যোগ্যতাও নেই। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবের টেস্টগুলো আপনারা খুব সুষ্ঠুভাবে করেন। ডিপ্লোমা প্রকৌশলীরা ল্যাবের টেস্টগুলো 500 টাকা 1000 টাকা দিয়ে প্র্যাকটিক্যাল মার্ক নেয়, অসম্ভব। শুধুমাত্র পলিটেকনিক নয়, যে সকল টিএসসি ভোকেশনাল স্কুল রয়েছে এগুলোকে আপনারা ধ্বংস করছেন। আপনারা এদের মেধা বিকাশের সুযোগ দিচ্ছেন না, এদের দক্ষতা বিকাশের সুযোগ দিচ্ছেন। তারা নিজেরাই বলে যে তারা ওভার কোয়ালিফাইড। তো এই যে ওভার কোয়ালিফাইড যে ট্যাগ, এই ওভার কোয়ালিফাইড ট্যাগ নিয়ে যদি এমন একটা পোস্ট, যেই পোস্টের রিকোয়ারমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তো সেই সময় যদি ব্যাচেলার ডিগ্রি সহ সেখানে চাওয়া হয়, তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অধিকার বঞ্চিত হবে। কিভাবে হবে? যে এই যে তাদের ভাষ্যমতে বিএসসি ইঞ্জিনিয়ার যে ওভার কোয়ালিফাইড ট্যাগ, এই ওভার কোয়ালিফাইড ট্যাগ থাকার কারণে তারা ভাইভাতে যে এক্সট্রা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে, যেটা ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের থেকে কম্পারেটিভলি একটু কম মানের ডিগ্রি থাকার কারণে সেই অ্যাডভান্টেজটা পাবে না। সুতরাং এই ক্ষেত্রে ডিপ্লোমাদের পিছিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে বাংলাদেশ সরকার বাংলাদেশের যে প্রকৌশল সেক্টর 9ম গ্রেড সেটা ব্যাচেলারদের জন্য উন্মুক্ত করেছে, ব্যাচেলার ডিগ্রিদের জন্য, এবং 10ম গ্রেড যেটা সেটা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ রেখেছে। সুতরাং 10ম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের জন্যই বরাদ্দ থাকা উচিত, এবং 9ম গ্রেডের জন্য সহকারী প্রকৌশল যেটা, সেইখানে ব্যাচেলার ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রযোজ্য হবে। আমরা বিএসসি প্রকৌশলী ভাইদের বিরোধিতা করতেছি না, আমরা তাদের 3 দফা দাবির বিরোধিতা করতেছি। মূলত আমাদের দেশের জন্য যেরকম বিএসসি প্রকৌশলীর প্রয়োজন, একই রকমভাবে কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীর প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএসসি প্রকৌশলীদের যেই 3 দফার কারণে কিন্তু আমাদের গোটা প্রকৌশলী সেক্টর কিন্তু আজকে হুমকির মুখে পড়ে গেছে। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, আপনি দ্রুত এই বিষয়টা সমাধান করেন। যদি এই বিষয়টা সমাধান না হয় তাহলে কিন্তু কারিগরি ছাত্র আন্দোলন সারা বাংলাদেশব্যাপী কর্মসূচি দেবে। আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করি, আর আমাদের অধিকারের বিষয়ে যদি কোনো হুমকি আসে বা আমরা দেখতে পাই যে আমাদের অধিকার লঙ্ঘন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত থাকি।